আয়াত ২৬ ওয়ালাকাদ আরসালনা নূহান ওয়া ইব্রাহিমা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিমান নুবুওয়াতা ওয়াল কিতাব ফামিনহুম মুহতাদিন ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। অনুবাদ: আর অবশ্যই আমরা নূহ এবং ইব্রাহিমকে রাসূল রূপে পাঠিয়েছিলাম এবং আমরা তাদের বংশধরগণের জন্য স্থির করেছিলাম নবুয়ত কিতাব, কিন্তু তাদের অল্পই সৎপথ অবলম্বন করেছিল আর তাদের অধিকাংশই ফাসেক। তাফসির ১ নম্বর ফুটনোটের বিবরণ। আলোচ্য আয়াতসমূহে বিশেষ বিশেষ নবী রাসূলের আলোচনা করা হচ্ছে। প্রথমে নূহ আলাইহিসসালামের এবং পরে নবী রাসূলগণের শ্রদ্ধাভাজন এবং মানবমণ্ডলের ইমাম ইব্রাহিম আলাইহিসসালামের কথা উল্লেখ করা হয়েছে। এর সাথে ঘোষণা করা হয়েছে যে ভবিষ্যতে যত নবী রাসূল ও ঐশ্বিক কিতাব দুনিয়াতে আগমন করবে তারা সব তাদের বংশধরদের মধ্য থেকেই হবে। অর্থাৎ নূহ আলাইহিসসালামের সেই শাখাকে ওই গৌরব অর্জনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যাতে ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেছেন। এই কারণেই পরবর্তীকালে যত নবী রাসূল প্রেরিত হয়েছেন এবং যত কিতাব নাজিল করা হয়েছে তারা সব ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর। এই বিশেষ আলোচনার পর পরবর্তী নবী রাসূলগণের পরস্পরকে একটি সংক্ষিপ্ত বাক্যে ব্যক্ত করা হয়েছে। বলা হয়েছে, এরপর তাদের পশ্চাতে একের পর এক আমি আমার নবী রাসূলগণকে প্রেরণ করেছি। পরিশেষে বিশেষভাবে বনী ইসরাঈলের সর্বশেষ রাসূল ঈসা আলাইহিসসালামের উল্লেখ করা হয়েছে, যিনি শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার শরীয়ত সম্পর্কে ভবিষ্যদ্বাণী করে গেছেন। ইবনে কাসির